আপনি কোইন্সিডেন্ট কিনা জানি না, তবে দেখছি তুমি বিপদে পড়লেই আমাদের দেখা হয়। আমি বিপদে আপনি কি করে জানলেন? বেস্ট ক্যাডেট মিস দুর্গা চক্রবর্তী রাস্তায় বসে বসে চোখের জল ফেললে কিচ্ছু হবে না। তাড়াতাড়ি বাইকের পেছনে বসো। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো এখান থেকে। দুর্গা, ওরা মনে ওইদিকে গেছে, আমি একটু দেখে আসছি গিয়ে। হ্যাঁ দিদিয়া, আজকে তোর কপালে বেঁচে ফেরা নেই। চলুন, হ্যাঁ উপরওয়ালা তোর নামে ওই দিনটা আজকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ ওই এক্সপায়ারি ডেটটা। চল দুর্গা, দুর্গা, দিদিয়া, আজকে একটার বদলে তিনটেকেই মেরে পুঁতবো। দুর্গা দিদিকে নিয়ে তুমি পালাও, পালাও দুর্গা। আমি ওদেরকে আটকাচ্ছি, তুমি পালাও। না না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। দুর্গা তুমি পালাও, দিদিয়াকে আমি দেখছি। তুই এখানে দাঁড়া, নন্টে দাদা ওকে মেরে ফেলবে। আপনি আপনি ঠিক আছেন? কি এরকম এরকম করছেন? দেখি দেখি। এ বাবা, আপনার নাক দিয়ে তো রক্ত বেরোচ্ছে। আমি ঠিক আছি, তুমি দিদির কাছে যাও, আমি বাইকটা নিয়ে আসছি। ওকে তুমি যাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বিয়ের দিনে এভাবে কেউ বাড়ি থেকে বেরোয়? কেউ আর আমার অবস্থা তো এক নয় ছুটকি। ওকে মেরে তবেই আমি। অনেক হয়েছে, এখন কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ওদিকে কি হচ্ছে কি জানি। চল আমার সাথে চল। ফিরে যাব বলে আমি বাড়ি থেকে বেরোইনি ছুটকি। আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা আমি কিছুতেই ভুলতে পারি না। তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? দিদিয়া বাড়িতে বর এসেছে, তুই যদি এখন না যাস তাহলে বাবা মার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি জানি ছুটকি, বাবা মার কথাতেই তো আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। আর আমি এও জানি বাবা মা আমার আগের ভুলগুলো মেনে নিলেও এত বড় অন্যায় কিছুতেই ক্ষমা করতে পারবে না। কিন্তু আমি নিরুপায় ছুটকি, আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দিদিয়া তুই এরকম কেন করছিস? কারণ আমাকে প্ল্যান করে ঠকানো হয়েছে। কে ঠকিয়েছে জানিস? ঠকিয়েছে মন্ত্রী অভিরূপ মুখার্জির ছেলে মিহির মুখার্জি। মিহিরদা? হ্যাঁ, ওর মনে পাপ ছিল, সেই জন্যই দিনের পর দিন নিজের পরিচয় গোপন করে গেছে আমার কাছে, এড়িয়ে গেছে আমাকে। ও আসলে শোধ নিতে আমাকে শেষ করে দিয়েছে, কিন্তু এখনো আমি পুরো শেষ হইনি। ওকে মেরে তবেই আমি। তুই ফিরে যা ছুটকি, ফিরে যা। বাবাকে বলিস চারু ওর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গেছে।
দাঁড়া দিদিয়া, আমিও যাব তোর সাথে। আজ আমার বড় আনন্দের দিন। আমার মনে পড়ছে প্রথম জনসমর্থন পেয়ে ভোটে জিতে যেদিন মন্ত্রী হলাম, এই আনন্দটা ঠিক সেই আনন্দের মতো, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সুশীলার আমার বন্ধুত্ব অনেক দিনের। অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে আমরা দুজনে সম্বন্ধী হতে চলেছি। আমার ছেলে মিহিরের জন্য সুশীলের একমাত্র মেয়ে গুঞ্জনকে চেয়ে নিয়েছি। ওদের এনগেজমেন্টের সাথে সাথেই শুরু হবে আমাদের একটা অটুট নতুন সম্পর্ক। কি হলো মেজদি? মিহিকে দেখে খুব হিংসে হচ্ছে রে। যে এই বাড়িতে ছেলেদের আর মেয়েদের পার্থক্য তো নতুন কিছু নয়, তোর হিংসা হওয়ার কি হলো হঠাৎ? তবুও হিংসে হচ্ছে কেন মা? জেঠুমনির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারছো না বলে? এই সবসময় তো প্যাট প্যাট করে কথা বলবি না তো। এত চড়ছিস কেন রে মেজ? আজকে দিন অত রাগারাগি করিস না। তুমি চুপ করো তো, স্বভাবটাই খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। বড় হচ্ছে, বুদ্ধি হচ্ছে, রিয়াকে দেখেও শিক্ষা হচ্ছে না। বড় মা, এর সাথেই কি দাদা ভাইয়ের বিয়ে হবে? এই কি আমাদের বৌদিদি হবে? জেঠুমনি কি ওর সাথেও আমাদের মতন খারাপ ব্যবহার করবে? না রে, তোদের জেঠুমনি যাদেরকে পছন্দ করেন তাদের সঙ্গে এরকম ব্যবহার করেন না। দেখিস একদিন আস্তে আস্তে তোদের এই বৌদিদি তোদের জেঠুমনির নয়নের মণি হয়ে উঠবে। তাও ভালো, এ বাড়িতে কেউ তো অন্তত সম্মান পাবে। দাদা, তোমরা বসো না, বসো। কিরে, ভালোই হাসিস তো? এক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল্যাক্স করে যাচ্ছিস। অনেক বড় ঝামেলাটা মিটলো। হ্যাঁ, আরে দাদাকে খুশি করা কি কম চাপ? চাপ আর কতটা নিলি তুই? আরে তুই তো আমার থেকে বড়, বেশি চাপ তো তুই নিবি। হ্যাঁ, ওসব চাপ কমানোর ওষুধ আছে। দাঁড়া 1 মিনিট। এ ভাই, আরে কি করছিস? কি এখনো গেস্টরা রয়েছে? হোস্ট হয়ে এরকম হয় নাকি? তোর প্রিমিয়াম জিনিস, হ্যাঁ, বিদেশ থেকে আনা। যাও, আজকের অনুষ্ঠানের দৌলতে পাচ্ছ নিয়ে নাও। হ্যাঁ, কি আর দিন। ওকে, শোন না, শোনা বলছি, আমি না একটু বাইরে যেতে চাই। তুই কি যাবি? বাইরে মানে কোথায়? এখান থেকে দূরে, মানে কিছুক্ষণের জন্য। আমার না দম বন্ধ হয়ে আসছে। কিন্তু আমাদের দেখতে না পারলে তো আবার এটা নিয়ে সবাই ব্যস্ত আছে, আমাদের নিয়ে কেউ মাথা ঘামাবে না। চল না প্লিজ, এক্ষুনি চলে আসবো। আচ্ছা চল। Excuse me, please. Borda, this is time to dance. Bodhi, come.
লাইটস অফ, মিউজিক, লাইটস অফ। আসলে কি জানো, মেয়ের বাবা তো, সেই জন্য খুব টেনশনে ছিলাম আমার মেয়েটাকে দিয়ে। বাট নাও আই এম হ্যাপি। বাট এখন চোখের সামনে দেখতে পাচ্ছি গুঞ্জন সেটেল, এবার আমি একটু রিল্যাক্স করতে পারবো। সে কি, তোমার অত বড় বিজনেস, তার কি হবে? কি আশ্চর্য, মেয়ের আছে তো, তুমি দেখো সব কিছু সামলে নেবে। হ্যাঁ, মিহির খুব দায়িত্ববান ছেলে, ওর উপর ছেড়ে দিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তাহলে চলো শুভ কাজে দেরি না করে ব্যাপারটা সেরে ফেলি। মানে এটা কি, মানে তুমি কি বলছো যে এখনই? আরে না না, আমি ওদের আংটি বদলের কথা বলছি। তুমি কি ভাবলে বিজনেস হ্যান্ডওভারের কথা? তুমি না, তুমি এখনো ওই একই রকম আছো, একটু পাল্টাওনি। আচ্ছা শোনো, আমি বলছিলাম যে ওদের রিং সেরিমনিটা হয়ে যাক, তারপরে শ্যাম্পেন আছে, সেলিব্রেট করবো। তাই হবে। ও বাবা, এখানে তো প্রচন্ড পাহারা, এদের এড়িয়ে কি করে? আচ্ছা শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? তোমরা বুঝতে পেরেছো কি করতে হবে? গুড, এবার তোমরা যাও। আয় দিদি। এই দাঁড়াও দাঁড়াও, কি চাই, কি ব্যাপার? এত দূর থেকে বললে শুনতে পাবেন? আপনার এদিকে আসবেন না, আমি এদিকে কি চাই, কি ব্যাপার? বলছিলাম যে থ্যাংক ইউ। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এ বাড়িতে ঢোকার যোগ্যতা আমার নেই, তাই এখান থেকেই তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। কি হয়েছে বল না, বল না মা, লুকোস না কিছু। চারু, আমার কথার উত্তর না দিয়ে এক পাও তুমি কোথাও যাবে না। বাবা বাবা না শোনো, আমার কথা আমি শুনেই আসছি। চারু, কি হলো চারু? আরে বল, চুপ করে আছিস কেন? কি বলবে ও? কি বলবে? বলার কোনো মুখ রেখেছে নাকি?
বড় হয়ে গেছে, লায়ক হয়েছে, নিজেদের ভালো মন্দ তো নিজেরাই বুঝতে শিখে গেছে না। তোমার আমার কি দরকার বলতে পারো? কোথায় ভুল হয়ে গেল প্রতিমা? আমাকে জিজ্ঞেস করছো? আমি তো তোমাকে বারবার সাবধান করেছিলাম, বলো আমার গণ্ডিটা 4 দেওয়ালের মধ্যে। তোমাদের মতন অত কিছু বুঝি না, কিন্তু আমি যে তোমার মেয়েদের পেটে ধরেছি গো। আমি তো বলেছিলাম যে বিশ্বাস করতে চেয়েছিলাম আমি। সন্তানদের বিশ্বাস করাটা ভুল প্রতিমা। অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখানোটা ভুল। এগুলোর মধ্যে কোনটা তোমার কাছে ভুল বলে মনে হয় বলো? আর এগুলো যদি ভুল না হয়ে থাকে তাহলে কোন ভুলের শাস্তি আমরা পাচ্ছি বলতে পারো? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না, কিচ্ছু। কিন্তু আপনাদের বোঝা উচিত ছিল কিভাবে সবকিছু ধামাচাপা দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তার ফল তো এটাই হওয়ার ছিল। সুপ্রতিম, তুমি এসব কি? দেখুন দাদা, বলতে গেলে অনেক অপ্রিয় কথা বলতে হয়, তার চেয়ে এসব বন্ধ করুন। আর দেখো, আমরা কোনো কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা কখনো করিনি। সবকিছুই তো তোমাকে খুলে বলেছিলাম। না, বলেননি, বলেননি। আমার আগেই সন্দেহ হয়েছিল ওখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে, যার জন্য আপনারা এত তাড়াহুড়ো করে মেয়ের বিয়ে দিতে চাইছেন। তুমি আমাদেরকে সন্দেহ করছো? তোমার মনে হয়েছে? আমার যেটা মনে হয়েছে সেটা যে ভুল নয় তার প্রমাণ তো পেয়েই গেছি। তাহলে তুমি আগে কেন বললে না সুপ্রতিম? তোমার পক্ষে এইসব কিছু করা? আপনার বোনের মুখ চেয়ে করেছি, আত্মীয়তার খাতিরে সবকিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার দয়া করে আমাদের রেহাই দিন। কি বলছো তুমি দিদিদের? একই মানুষগুলো কোণঠাসা হয়ে আছে, তার মধ্যে তুমি কি বলছো? আমি তোমাকে আগেই বলেছিলাম, সাবধানও করেছিলাম। আর এখন তুমি অপমান করছো। অপমানিত হলে আমার কিচ্ছু করার নেই। আচ্ছা দাদা, আপনি তো সেন্সেবল মানুষ, আপনি তো বোঝেন যে আমার মতো একটা ছাপোষা মানুষকে কত দিক ব্যালেন্স করে চলতে হয়। এই টুসিকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল বলছি, কারণ আজকে চারুর জন্য যে বদনাম আমাদের হলো, তার জন্য ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে আমাদের ভয় করছে। এরপর তো পাড়ার লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে যাবে। আপনারা দয়া করুন আমায়, আর যত তাড়াতাড়ি পারেন অনন্তপুরে ফিরে যান। তুমি কি মানুষ? কিভাবে এই কথাগুলো বলছো ওদের? আমি একটাও অযৌক্তিক কথা বলছি? আচ্ছা দাদা, আমার জায়গায় যদি আপনি থাকতেন আপনি কি করতেন? তুমি অনন্তপুরের অবস্থা জানো না? ওরা কিভাবে ওখানে ফিরে যাবে? কোথায় যাবে ওরা বলে দাও। সেটা ওনারা ভাববেন, কিন্তু এখানে আর নয়। না, দিদিরা কোথাও যাবে না, আমি যেতে দেব না। না 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 জয়া, ও তো একটা কথাও ভুল বলিনি। না যাবে বাবু, ওর আগের মাথায় কি বলছে? ঠিকই বলেছে, যা বলেছে ও একদম ঠিক কথা বলেছে। ঠিকই তো, আমার মেয়ে আজকে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। তবে এর জন্য দায়ী আমি, জানো? সব দোষ আমার। আমি ওকে সঠিক শাসনটা দিতে পারিনি। তোমার দিদি বহুবার আমাকে বলেছিল, তাও আমি পারিনি। না না, এখানে থাকা তো দূরের কথা জয়া। আমার মতন একজন অপদার্থ বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি বলছো তুমি? কি বলছো? ওকে মাথাটা তো খারাপ হয়ে গেছে। মাথা আমার আছে নাকি প্রতিমা? আছে আমার মাথা। তবে হ্যাঁ, মাথাটা তুলেই তো বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেই মাথাটাই আজকে আমার কাটা গেছে। ভাই সুপ্রতিম, তোমরা অনেক করেছো ভাই, আমি খুব কৃতজ্ঞ তোমাদের কাছে। অনেক অনেক করেছো। না জয়া, খুব করেছো, বুঝলে? না আমাকে না, এবার আমাকে যেতে দাও। এবার কোথায় যাচ্ছ তুমি? ভয় পেও না, মরতে যাচ্ছি না আমি। যেখানে যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে তুমি, কিন্তু আমি এখন কোথাও যাবো না। যতক্ষণ না আমার চারু দুর্গা ফিরছে আমি কোথাও যাবো না, তুমি বুঝেছো? আমি কোথাও যাবো না, এখান থেকে আমি কোথাও যাবো না। আমার মেয়েরা না এলে
আমি কোথাও যাবো না। চারপাশে কত পাহারা, একটু ফাঁক রাখেনি কোথাও? আরে বাবা, এত দূর এসে যখন গেটের ভেতরে ঢুকতে পেরেছি তখন বাড়ির ভেতরে ঢুকবোই। হ্যাঁ স্যার, চারিদিকে নজরবন্দি করা আছে। একটা আওয়াজ পেলাম, মনে হলো বাতাস শব্দ। স্যার, এক ফোঁটা হাওয়া নেই, বাতাস আসবে কোথেকে? সত্যি তো, তাই তো স্যার। কে 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 ওখানে? ওখানে